হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়ার্কস অফ লাইফ উইথ রাহুল রয়। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ 8-এ। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি লন্ডনের একটা শপিং হাব, যেটাকে বলা হয় বেকটনে। আমার সাথে আছেন ব্যারিস্টার মোমিনুল ইসলাম আঙ্কেল। আপনাদেরকে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করব আমাদের আজকের বেকটন এক্সপিরিয়েন্স। আই হোপ সবাই অনেক পছন্দ করবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইস, লেটস গো। ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আমি ব্যারিস্টার মোমিনুল ইসলাম আঙ্কেলের সাথে ওনার গাড়িতে করে মাত্র বেরিয়ে পড়লাম বেকটনের উদ্দেশ্যে। আশা করছি সবার আজকের এই ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। এবং আমি ডিটেলস সুপার মার্কেট, শপিং মলস যা যা আছে ওখানে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনাদের পছন্দ হবে। শপিং জোন টাইপের না আঙ্কেল, শপিং সেন্টার টাইপের অনেকগুলো ওখানে সুপার স্টোরস আছে। সো আমরা দেখাবো গিয়ে ওখানে কীরকম। আশা করি সবার সাথেই থাকবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও। সো এনজয়। ব্যাপারটা হচ্ছে লন্ডনের রাস্তায়ও ঢাকার মতোই জ্যাম। দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোটা জ্যাম। যদিও এখানে জ্যামে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, খুব অল্প সময় ওয়েট করলেই হয়ে যায়। গাড়ি মুভ করতে শুরু করেছে। ইউকে লাইফ খুব ক্যালকুলেটেড না আঙ্কেল? সব কিছু খুব ক্যালকুলেশনের বাইরে ইউকেতে কোনো কিছুই হয় না বেসিক্যালি। আমরা তো এদিকে যাবো আঙ্কেল। হ্যাঁ, এই লাল গাড়িগুলো হচ্ছে টিএফএল এর মিনি বাস যেগুলোকে বলে, আর ডাবল ডেকার হচ্ছে যে সামনেরটা, যেটা দেখা যাচ্ছে দূরে। সো এটা হচ্ছে বেসিক্যালি হাইওয়ে টুয়ার্ডস বেকটন। আঙ্কেল, আমরা কি সামনে ক্রস করবো? ওই যে আপনার কি ওর নাম, বার্কিং? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, মটন হাইওয়ে 13। তো আপনারা দেখতেই পাচ্ছেন যুক্তরাজ্যের রাস্তা, হাইওয়ে কীরকম হয়। সো গাইস, ইতিমধ্যেই আমরা বেকটনে এসে পৌঁছেছি। এখন আঙ্কেল আর আমি একসাথে B&Q নামের একটা শপ আছে, ওখানে যাচ্ছি। ওখানে বেসিক্যালি সব পাওয়া যায়, বাথরুম থেকে শুরু করে রান্নাঘর, কিছু মানে হোয়াট এভার ইউ নিড সব আছে ওখানে B&Qতে। তো B&Q ওই লার্জ স্টোরের সামনেই আমরা ওখানে গাড়ি পার্কিং করব এবং তারপরে আপনাদেরকে ইন ডেপথ B&Q এর ট্যুর দেওয়ার চেষ্টা করব। এবং বেসিক্যালি যারা বাড়িঘর বানানোর চিন্তা ভাবনা করছেন তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চিন্তা করব যে এখানে ইউকেতে কীভাবে বেসিক্যালি এই জিনিসগুলোকে সেল করা হয় আর ডিজাইনগুলো কীরকম। তো যারা সামনে বাড়ি বানানোর চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এটা একটা মহামূল্যবান ভিডিও। সো প্লিজ ট্রাই টু ওয়াচ দিস ভিডিও and I hope you guys will get some point and designs into your mind to work out with. So let's go for it guys. আমরা ইতিমধ্যে গাড়ি পার্কিং করে চলে যাচ্ছি ওখানে। সো আমরা চলে আসলাম বেকটনে। আঙ্কেল গাড়ি পার্কিংয়ে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন বেকটনের পার্কিং স্লটটা কত বড়, ঠিক B&Q এন্ট্রান্সের সামনেই।
ঘুরে দেখবো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও। লেটস গো। আঙ্কেলের কাজ শেষ করার পর এখন আমরা স্টোরটা ঘুরে দেখবো। বেসিক্যালি B&Q হচ্ছে এখানে সোফা, টাইলস, এভরিথিং সব কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো আই গেস টাইলস, শেলফস, যাবতীয় যা প্রয়োজন একটা বাড়ির অথবা একটা হাউসের সব পাওয়া যায় B&Qতে। আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল এনজয়। ইভেন টয়লেট, সার্ভিস, এভরিথিং পাওয়া যায়। জি আঙ্কেল, বেশ বড় একটা স্টোর। আশা করি আঙ্কেল বাংলাদেশে এরকম যদি স্টোর হইতো খুব ভালো হতো। ইকুইপমেন্ট দেখা যাচ্ছে এই পাশে সব। এদিকে সব উডেন সব কিছু, বিল্ডিং সাপ্লিমেন্টস, সিমেন্টস, কি নেই এখানে সব আছে, এভরিথিং। সো আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি যে এত সব কিছু একটা ছাদের নিচে। এভরিথিং ইজ হিয়ার অ্যাকচুয়ালি, সবই আছে এখানে। এখানে সব বিভিন্ন ট্যাপস সব কিছু ডিজাইনস, মডেলস দেওয়া আছে। ইটস রিয়েলি নাইস। এটা হচ্ছে ওপেন কিচেনের জন্য। বেসিক্যালি ওপেন কিচেনে কীরকম ধরনের কুকার রাখা সম্ভব এই সব কিছু দেখানো আছে এখানে। বেসিক্যালি এটা হচ্ছে একটা সেটিং। এখানে দেখতে পাচ্ছেন এটা আর একটা কিচেন। এগুলো সব কিন্তু ফিক্সড প্রাইস করা আছে। এই কিচেনটা পুরোটা কিনতে গেলে প্রাইস পড়বে হচ্ছে 1298 পাউন্ডস, বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার মতো পড়বে আর কি। বেসিক্যালি এই কিচেনটাও চমৎকার সুন্দর। জি আঙ্কেল, এই কিচেনটাও বেশ সুন্দর ডিজাইন, খুবই এলিগেন্ট। অল ইন অল এই B&Q এ এভরিথিং সব কিছু আছে। এই কিচেনটা ফুল ডেকোরেট করা, সব কিছু রেডি করা, জাস্ট একটা রুমে নিয়ে যায় ফিট করা হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1118 পাউন্ডস। আর যাদের বেসিক্যালি ওপেন কিচেন পছন্দ, এই জায়গাটি দেখেন, ওপেন কিচেনের একটা কনসেপ্ট উইচ ইজ রিয়েলি নাইস। ওপেন কিচেনের একটা কনসেপ্ট আসলে সুন্দর। এই কিচেনটা আমার বেশ ভালোই লাগছে। এটা বেসিক্যালি বড় একটা কিচেন। বেসিক্যালি এটা হচ্ছে কিচেনের লুকটা এরকম হবে। পাশাপাশি এদিকে হচ্ছে কিচেনের সাইডে একটা রুম, এটাও সুন্দর। ওয়াশিং মেশিনস থাকবে এখানে, এভরিথিং ইনক্লুডেড। রিয়েলি 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 ভেরি নাইস। এটা একটা স্মল কিচেন। জি আঙ্কেল, বেশ সুন্দর এটা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে ইউকেতে এই B&Q শপে কি কি অ্যাভেলেবল। চমৎকার।
এখানে আমি আসলাম এখন হচ্ছে ওয়াশরুমের পার্টগুলোতে। ওয়াশরুমের পার্টগুলো আসলে সুন্দর, খুব সাজানো গোছানো, ভেরি নাইস। এগুলো সব সেট করে সেল করা হয় বেসিক্যালি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে একটা টয়লেটের এক্সাম্পল দেওয়া হয়েছে। বেসিক্যালি এই সবগুলোই হচ্ছে টয়লেটের এক্সাম্পল। এটা স্মল টয়লেট, একবার ছোট্ট টয়লেটের জন্য এটা পারফেক্ট। আর এটা একটু মিডিওকার বড় লেভেলের টয়লেটের জন্য। ইট লুকস রিয়েলি নাইস। টয়লেটে ইউজ করা যাবে যে টাইলসগুলো, টাইলসগুলোর এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলাম এই লাইটের পার্টে। এই ধরনের লাইটসগুলো কিচেনে ইউজ করা যেতে পারে, গার্ডেন ইউজ করা যেতে পারে, ইনডোর কোনো রুমে। চমৎকার সুন্দর কালেকশনস, দামও কিন্তু খুব বেশি একটা না, খুবই নাইস। এদিকে দেখতেই পাচ্ছেন টেবিলে বিভিন্ন ল্যাম্পগুলো রাখা হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি হচ্ছে গার্ডেনিং সেন্টারের দিকে, যে আপনার বাগানে অথবা বাসার ভিতরে কোন কোন ধরনের ফুলের গাছ রাখতে পারেন, সেটার জন্য এই গার্ডেনিং পার্টটা এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল। এগুলো সব মানে কম্পোস্ট, মানে এগুলো মাটি সব রেডি করাই আছে, জাস্ট টপে ঢালবেন, ফুলের গাছ লাগাবেন, গাছ রেডি। দেখুন কত সুন্দর, বিউটিফুল। এখান থেকে আপনারা ইচ্ছা করলেই যে কোনো গাছ কিনে ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে পারেন, খুবই চমৎকার। এটা কি ফুল এটার নাম জানা নেই, বাট দেখেন কত চমৎকার। ভার্মিলিয়ান রেড বিগোনিয়া। আসলে একটু বাইরের দিকে যাওয়া যাক, যদিও অনেক রোদ, কিন্তু আপনাদের জন্য এই রোদ বৃষ্টি যাই হোক আমি অলওয়েজ আছি, দেখাতে থাকবো। আশা করি আপনাদের ইউকের ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে আঙ্কেল একটা কথা বলছিল আজকে, যেখানে বাচ্চাদের জন্মের পর থেকে বাচ্চার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই সুপার মার্কেট কেন্দ্রিক, তাই না আঙ্কেল? জি আঙ্কেল, সব কিছু এত সুন্দর সাজানো গোছানো, সব এখানকার লাইফটাই ডিফারেন্ট। নাহলে এমনি কেউ কি এত টাকা দিয়ে এখানে পড়তে এসে তারপরে সেটেল হয়ে যায়, এডুকেশন সব স্যাক্রিফাইস করে। চমৎকার সুন্দর এই গাছগুলো, এগুলো বেসিক্যালি আউটডোরে রাখার জন্য। জি আঙ্কেল, এদিকটা একটু দেখাই আমরা, এদিকটাও বেশ সুন্দর, দেখেন। আমি জানি আমার মা এই ভিডিওটা দেখবে, দেখে বলবে যে তুই ওখান থেকে এই গাছ নিয়ে আয়, ওই গাছ নিয়ে আয়, এই ফুলের গাছটা সুন্দর, এটা নিয়ে ওটা নিয়ে আয়, বাট এখান থেকে তো আর বাংলাদেশে ক্যারি করা সম্ভব না। এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে টমেটোর গাছ, চেরি টমেটোস দেখতেই পাচ্ছেন, লাল টমেটোর গাছ বেসিক্যালি। আর এগুলো মনে হচ্ছে স্ট্রবেরি, রাইট, এটা স্ট্রবেরির গাছ। সব কিছু কি সুন্দর চমৎকার সাজানো গোছানো। সবচেয়ে ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে এই কাঠের টব, মানে কাঠের যেই বড় বড় টবগুলো আছে, এর মধ্যে গাছ রাখা সম্ভব বাহিরের সাজানোর জন্য, খুব চমৎকার, দেখতে সুন্দর লাগবে। অল ইন অল B&Q আসলেই অল স্কোয়ার একটা শপ। আই রিয়েলি লাভ দ্য এক্সপিরিয়েন্স। আমি জানি না আপনাদের কেমন লাগছে। I hope you people are also enjoying the experience. Please let me know by sharing and liking my videos. So আমাদের B&Q এর এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে এখন গাড়ির দিকে যাব। ওখান থেকে আশা করছি আঙ্কেল দেখা যাক আর কী কী দেখায়। চিন্তা করেছি যে আরও কয়েকটা সুপার মার্কেট দেখানোর চেষ্টা করব,
আপনাদেরকে আরও ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ সাথেই থাকবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, share and subscribe to my channel. Thank you so much for watching the videos, guys. Dear viewers, এখন আমরা B&Q শপের থেকে ব্লক করার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্সবেরিতে, এখানে বেকটনে। আপনাদেরকে সেন্সবেরিটাও দেখানোর চেষ্টা করব। আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট। আর পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করবো সব কিছু। সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আর আঙ্কেল চলে আসলাম বেকটনের সেন্সবেরিতে। লন্ডনের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সেন্সবেরি। এটাকে আঙ্কেল যেটা আমাকে বললো, এটাকে নাকি মানুষজন শোকেস সেন্সবেরি হিসেবেও বলে। চলুন যে দেখা যাক ভিতরে কী কী আছে। আশা করি আপনারা এনজয় করছেন। সো আমরা এখন ঢুকে যাচ্ছি সেন্সবেরির ভিতরে। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ আছে এখানে। এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের পোশাকের সেক্টর, দেখতেই পাচ্ছেন। বাচ্চা কাচ্চা মেয়েদের অনেক বড়। ওদিকে যাই আঙ্কেল, ওদিকটাই গিয়েও দেখানোর চেষ্টা করবো কি কি আছে ওদিকে। এখান থেকে ফুল টুল কেনা যেতে পারে কাউকে কোনো সেলিব্রেশনের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য উইশ করতে। আর এদিকে হচ্ছে সব সবজি, গ্রসারিজ। এখানে সব কসমেটিক্স আইটেমস, পারফিউমস সব অ্যাভেলেবল, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু মহিলাদের জন্য লরিয়াল প্যারিসের সব জিনিসপত্র, মেকআপস, কিটস, লিপস্টিক্স, এভরিথিং সব কিছু এখানে অ্যাভেলেবল, দেখতেই পাচ্ছেন আপনারা। কসমেটিক্স অ্যান্ড কসমেটিক্স। এই পার্টটা হচ্ছে বেসিক্যালি চিপস, ড্রিঙ্কস, মিল্ক, ডেয়ারি প্রোডাক্টস, এই সবগুলো এদিকে আছে। বিশাল বড় একটা সেগমেন্ট। এদিকটায় হচ্ছে সেন্সবেরির হট ফুডস অ্যান্ড পিৎজাস এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। সব কিছু সাজানো গোছানো আর কি, সব আছে। এদিকে হচ্ছে প্রসেসড ফুডস, চিকেনস, এভরিথিং। আমার যে কোনো সুপার মার্কেটে এসে দেখে দেখে শপিং করতে বেশ মজা লাগে। আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, আমি জানি না কেন। ঠিক এই অংশটাতে আছে হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রিজ। আপনারা যারা বেকারি আর পেস্ট্রি পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একটা হ্যাভেন বলা যেতে পারে। ডিফারেন্ট কাইন্ডস অফ পাউরুটি, কেকস, বেসিক্যালি বেকারি আইটেম যা যা আছে সবই এখানে অ্যাভেলেবল। আমার বেকারির মধ্যে পছন্দ হচ্ছে জাস্ট ক্রসন্সটা, তাছাড়া সব কিছু এমন বেশি পছন্দের না। এটা হচ্ছে সুপার মার্কেটের ফ্রোজেন সেকশন। আইসক্রিমস এন্ড এভরিথিং এখানে পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। যারা আমার মতো আইসক্রিম লাভার তারা এখানে আসতে পারেন। এদিকে আছে ডিফারেন্ট টাইপস অফ মিটস, ল্যাম্বস, বিফ, পোর্ক, হ্যাম, হোয়াট এভার ইউ লাইক। অল ইন অল a very good experience indeed. এদিকে ফিশ আইটেম সব আছে, ফিশের সব আইটেম। তো আঙ্কেল আমাদের শপিং শেষ না আঙ্কেল? এখন আমরা যাচ্ছি চেক আউটের দিকে। ওখান থেকে চেক আউট করে, আচ্ছা চেক আউটের আগে এই পার্টটা একটু দেখাই। বাংলাদেশে যারা
হার্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, দেখেন এখানে সব কিছু কেমন চিপ প্রাইসে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এখানে আছে। যদিও there is a issue in Bangladesh regarding halal and haram, স্টিল আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি কি কি এখানে অ্যাভেলেবল। এই জ্যাক ড্যানিয়েলসের দাম বাংলাদেশে কত হবে জানি না, এখানে 30 পাউন্ড এক বোতলের দাম, বাংলাদেশি প্রায় 4000 টাকা। দেখা যাচ্ছে আঙ্কেল এখন শপিং শেষ করে চেক আউট করছে, আর আমি আঙ্কেলের অপেক্ষায় আছি। আঙ্কেলের হয়ে গেলে আমরা একসাথে এখান থেকে বের হয়ে গাড়িতে করে আবার বাসায় ফিরে যাব। আঙ্কেল ইতিমধ্যে শপিং করে বের হলো, আমি আঙ্কেলের সাথে বের হলাম। দেখি এরপরে কোন সুপার স্টোরে আপনাদেরকে নিয়ে যাওয়া যায়, আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন আমরা গাড়ির দিকে আগাচ্ছি এখন আঙ্কেলের সাথে। একটা ক্যাপাচিনো স্টারবাকসের কোকোনাট বেসড আঙ্কেল ট্রিট দিল। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি সেন্সবেরির পেট্রোল এই স্টেশনে। এখানে পেট্রোল সব কিছু সেলফ নিতে হয়, এখানে কোনো কেউ নাই হেল্প করার, যেটা বাংলাদেশে আমরা দেখি মানুষের পেট্রোল ভরে দেয় তারপরে যে থাকে, বাট এখানে এমন কিছুই নেই। এখানে টোকেন নিতে হবে, নিয়ে নিজে পেট্রোল ভরায় টোকেন অনুযায়ী টাকা দিয়ে ফেলতে হবে, দ্যাটস ইট। সো আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্কেল নিজেই গাড়িতে পেট্রোল ভরাচ্ছে। এখানে সব কিছু নিজে নিজে করতে হয়। পেট্রোল ভরানোর পর এখান থেকে একটা টোকেন আসবে যে কত লিটার পেট্রোল না হলো, সেই হিসেবে ওই ঠিক সেন্সবেরি যে পেট্রোল পাম্পের যে অফিস আছে ওখানে গিয়ে পে করতে হবে, দ্যাটস ইট। চলুন দেখা যাক এরপরে আমরা কোন শপে যাই, এবং আপনাদেরকে সেটা অবশ্যই দেখাবো। And I hope you guys are enjoying. So if you're enjoying, please don't forget to like, share and subscribe the video. Thank you people. So uncle, আমরা এখন নেক্সট কোথায় যাচ্ছি? আরগোস ক্যাটালগ শপ। আচ্ছা ইউকে। আচ্ছা, তো আমরা এখন আরগোস ক্যাটালগ শপে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আরগোসের ক্যাটালগ শপটা কেমন এবং কিভাবে এখানে সবাই অর্ডার করতে পারে এবং কি কি প্রসেসে ডেলিভারি দেওয়া হয়, অথবা কেউ ওখান থেকে সার্ভিস নিতে পারে। So let's go for it guys. I'll show you in details. আঙ্কেল গাড়ি পার্ক করে নিচ্ছে। গাড়ি পার্ক করার পরে আমরা এখন যাব আরগোসে। আরগোসের পরে দেখি এখন কোন জায়গায় নিয়ে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ পিপল, এনজয়। আনলাকিলি গাইজ, এখানে আরগোস ছিল, এখন আরগোসটা এখানে নাই। কী কারণে এখান থেকে মুভ করেছে আমরা জানি না। অন্য কোনো একটা ব্লগে আমি দেখানোর চেষ্টা করব বেসিক্যালি আরগোসে কীভাবে কেনাকাটা করা যেতে পারে, আর ক্যাটালগ সব জিনিসটা মানে বেসিক্যালি কী ইন্টিরিয়ার্স দেখানোর চেষ্টা করবো অন্য কোনো ব্লগে। চলুন আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাই। এই জায়গাটার নাম হচ্ছে টাইলস অ্যান্ড বাথরুমস। এখানে গিয়ে দেখাবো যে কীরকম এখানকার বেসিক্যালি যারা বাসা বানানোর চিন্তাভাবনা করছে ইংল্যান্ডে অথবা বাংলাদেশে, কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আই হোপ ইউল এনজয় ইট। আমার সাথে আছে আঙ্কেল। আমরা যাচ্ছি এখন বাথরুমস and tiles. So let's go for it guys. আমরা এখন যাচ্ছি এবং ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব কি কি আছে, and I hope you guys will enjoy. So let's go. যারা বাড়ি বানানোর চিন্তা ভাবনা করছেন, ডেকোরেশনের চিন্তা ভাবনা করছেন, এখানে আসা সবচেয়ে গুড ডিসিশন একটা। So guys, চলে আসলাম আমরা বাথরুম এন্ড টাইলসের স্টোরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও ঠিক ওই কিচেনগুলোর মতো বাথরুমগুলো এখানে শোকেস করা হয়েছে এবং একটা ফিক্সড প্রাইস রাখা হয়েছে প্রত্যেকটা এই মানে সেটআপের জন্য। আমার মনে হয় এরকম বাংলাদেশেও আছে, বাট ইউকের এই কালেকশনসগুলো বা এই ডিজাইনগুলো একটু এক্সক্লুসিভ, বুঝতেই পারছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে কথা। আমার অবশ্য এই জিনিসগুলো খুব পছন্দ, তাই চিন্তা করলাম যে এগুলো নিয়ে একটা ব্লগ বানাই এবং আপনাদেরকে দেখাই এখানে এই জিনিসগুলো কিভাবে সেল হয় বা ডিজাইনগুলো কেমন। দেখতেই পাচ্ছেন আমি আর আঙ্কেল একসাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি।
অ্যান্ড ওভারঅল আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, আমি খুব এনজয় করেছি। এটা আর একটা দিক এই স্টোরের, এখানেও অনেকগুলো বাথরুম শোকেস করা হয়েছে সব সহ। এখানে বেসিক্যালি প্যান অথবা কমোড প্লাস বাথটাব অথবা শাওয়ার পার সব একসাথে করেই একটা বাথরুম সেটআপ রাখা হয়েছে। এগুলোর প্রাইস ঠিক ওরকমই, 1200 থেকে 1500 পাউন্ডের মধ্যে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যেই পড়ে। খুব বেশি এক্সপেন্সিভ না, অথবা ফিটিং আর সিমেন্ট কিছু এক্সট্রা চার্জ পড়তে পারে, এই আর কি। সো গাইস, চলুন উপরে যাওয়া যাক। আস্তে আস্তে উপরে উঠছি আমরা। উপরেও অনেকগুলো বাথরুম ডিজাইন শোকেস করা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাথরুমের ডিজাইনগুলো কেমন। এগুলো একটা ফিক্সড প্রাইস বেসিসে এখানে শো করা হচ্ছে। একটা ফিক্সড প্রাইসে আপনি ইচ্ছে করলে পুরো সেটআপটা একেবারে কিনে নিতে পারেন। দেখুন কি চমৎকার ডিজাইনগুলো, আমার তো বেশ ভালো লাগছে। আমি কখনো বাড়ি করলে ঠিক এরকম ধরনের ডিজাইন কিছু বাথরুমে রাখার চিন্তা ভাবনা করব। আমি এখান থেকে অনেকগুলো ডিজাইন বুক কালেক্ট করেছি, আশা করছি ওই বুকগুলো আমাকে হেল্প করবে বাংলাদেশে এই কনসেপ্টগুলো ইউজ করে আমার নিজের বাসায় এরকম ধরনের বাথরুম বানাতে। আপনারাও ডিজাইনগুলো ইউজ করতে পারেন আপনাদের ব্যক্তিগত বাড়ি বানানোর সময়, বেশ ইন্টারেস্টিং। আর সবচেয়ে বড় কথা, বিদেশের একটা মানে এই যে ইংল্যান্ডের ইংলিশ একটা ভাইব আসবে সেই কিচেনগুলোর মধ্যে, সেটা সবচেয়ে মূল্যবান আমার কাছে মনে হয়। না হলে এরকম জায়গায় এসে আমি আপনাদের সব কিছু দেখাতাম না। এখানে সবগুলো বাসায় তো বেশ মোটামুটি ছোটোখাটো গোছানো হয়, সেই ক্ষেত্রে এই বাথরুমগুলো খুব বেশি একটা বড় না, খুব ম্যানেজড এবং খুব বেশি নাইস। অনেক শর্ট জায়গার মধ্যে গুছানো, নিট অ্যান্ড টাইডি থাকে এই দেশের বাথরুমগুলো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। এখন আমি একটু টাইলস রুমের দিকে যাচ্ছি, যেই রুমে অনেকগুলো টাইলসের শোকেস আছে। দেখেন অনেকগুলো টাইলস এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের টাইলস, অ্যাক্রিলিক টাইলস, মার্বেল টাইলস অথবা স্টোন টাইলস, এভরিথিং এখানে সব আছে। এই সবগুলো টাইলস বাথরুম সব জায়গায় ইউজ করা যেতে পারে। সো পিপল, আজকের মতো ব্লগ এখানেই শেষ। আমি দেখানোর চেষ্টা করেছি আঙ্কেলের সাথে সেন্সবেরি, বিএনকিউ আর হচ্ছে বাথরুম অ্যান্ড টয়লেটের একটা শপে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কিছু হলো হয়তো আইডিয়া পেয়েছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন, এবং সেটা করতে হলে যা করতে হবে, বেশি করে লাইক আর শেয়ার করতে হবে, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনাদের আসলেই ভালো লেগেছে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড subscribe to my channel. Guys, bye bye, take care of yourself till my next vlog. Bye.